প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। প্রধানমন্ত্রী জনকল্যাণ শিবির শুরু হয়ে গেছে, যেখানে সব থেকে ভাইটাল একটা প্রকল্প রয়েছে বা স্কিম রয়েছে, সেটা হলো আয়ুষ্মান ভারত। এই ফর্ম ফিল আপ করেই আপনাদের কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড নিতে হবে বা সংগ্রহ করতে হবে। ফর্ম না ফিল আপ করলে কোনো কার্ড কিন্তু সংগ্রহ করা যাবে না। যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাই একমাত্র এলিজিবল রয়েছে এই আয়ুষ্মান ভারতের জন্য। তাছাড়া ক্যাম্পে গিয়েও কথাও বলতে পারেন বা কমিউনিকেশন করতে পারেন ওনাদের সাথে, সেই বিস্তারিতভাবে ওনারা জানিয়ে দেবে। কারণ 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ক্যাম্পে কিন্তু এই জিনিসটা জমা নেবে। অফলাইনে জমা দিয়ে আসতে হবে, সমস্যা নেই। সেখানে দাঁড়িয়ে আপনাকে কোনো ডেটা সংগ্রহ করা হবে না। আপনি যখন জমা করবেন আপনাকে এর সাথে সমস্ত জেরক্স দিয়েই কিন্তু আবেদন প্রসেসটি চালিয়ে যেতে হবে। আপনাদের একটা রিসিভ কপি দেওয়া হবে, সেই রিসিভ কপিটা আপনাদের কাছে রেখে দেবেন, ভবিষ্যতে আপনার রিসিভ কপিটা কাজে লাগাতে পারে। এবার চলে আসি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। দেখুন, ফর্ম ফিল আপ করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দরকার রয়েছে, আর সাথে আধার কার্ড নাম্বার এবং আধার কার্ড। যদি আপনার আধার কার্ডের সাথে কোনো নাম্বার লিঙ্ক নেই তাহলে আপনি স্কিপ করে যাবেন, কারণ আপনার আবেদন হবে না। আর আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাও আবেদন হবে না। এখানে আয়ুষ্মান ভারতের জন্য পশ্চিমবঙ্গে কিছুটা নিয়ম পরিবর্তন করা হয়েছে। সবাই পাবে না, কিছু কিছু ক্ষেত্রে পাবে ছেলেমেয়েরা এবং কিছু কিছু মিডল ক্লাসরা পাবে। এবং কারা কারা পাবে এই ফর্মে দেওয়া আছে, সেই হিসাবে আবেদন করো। আগে বলে না ভালো, যাদের এই ক্যাটাগরিতে কাজ করেন না বা কাজ শুরু করেননি বা আপনাদের কোনো কর্মবিহীন নেই এই ক্যাটাগরিতে, তারা স্কিপ করে যাবেন, তারাও কিন্তু পাবেন না। তো শুরু করা যাক। তো ফর্মটা এরকম পাবেন, ফর্ম আপনি ক্যাম্পে থেকেও পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। প্রথমে ডেট দিয়ে দেবে। এখানে ডেট দেওয়ার পরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এখানেও কিন্তু হেড অফ ফ্যামিলি রয়েছে, কারণ বাড়িতে অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে সেইভাবে আবেদন করতে হবে। বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে হেড অফ ফ্যামিলির নাম্বার, যদি পুরুষ হয় পুরুষের নাম লিখবেন, আর যদি মহিলা হয় মহিলার নাম্বার লিখবেন, এবং যিনি হেড অফ ফ্যামিলি তার অ্যাপ্লিক্যান্ট নেম তার এখানে দিয়ে দেবেন এবং তার রেশন কার্ড নেবে। ঠিক আছে, রেশন কার্ডের নাম্বার দেবেন। দেখুন, আপনি যদি আপনার মায়েরটা আবেদন করতে চাইছেন, তাও কিন্তু যদি আপনার মা যদি হেড অফ ফ্যামিলি থাকে বা আপনার বাবা যদি হেড অফ ফ্যামিলি থাকে, আপনি যদি তার একটা পুরুষ হন, সেক্ষেত্রে আপনার বাবারটা এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে। আপনি দেওয়ার অধিকার নেই, আপনি দিবেন না। ক্যাটাগরি, আপনাকে কি কি ক্যাটাগরি, এটা হলো রেশন কার্ডের ক্যাটাগরি। আপনার রেশন কার্ডটা খুলবেন, সেখানে ডিজিটাল যদি রেশন কার্ড থাকে সেই ক্ষেত্রে এরকম ক্যাটাগরি আসবে: AAY, SPHH, PHH, RSS, RKSY, RS2, জেন, এরকম রয়েছে। এবার এখানে বলাই হয়েছে মাস্ট আধার লিঙ্কড মোবাইল নাম্বার। ঠিক আছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যেই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে মোবাইল নাম্বারটা লিখবেন। সাথে পুরুষ যদি হয়ে থাকেন তো পুরুষ এখানে টিক চিহ্ন দেবেন, আর যিনি বেনিফিশিয়ারি ডিটেলস দিচ্ছেন বা যিনি হেড অফ ফ্যামিলি তার এখানে তার জেন্ডার এখানে টিক দেবেন। তার ডেট অফ বার্থ এখানে বসাবেন যেরকম ফরম্যাটে রয়েছে। ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। ফুল অ্যাড্রেস কি বলা হয়েছে, পরপর বসাবেন। প্রথমে বাড়ির নাম্বার না থাকলে স্কিপ করে যাবেন, তাহলে স্ট্রিটটা বসাবেন, রাস্তার নাম, ভিলেজ, ওয়ার্ড পরপর বসাবেন। বসানোর পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বসাতে বলছে, আপনার জেলা এখানে লিখবেন, আপনার ব্লক লিখবেন, আপনি গ্রাম পঞ্চায়েতে যদি বাসিন্দা হয়ে থাকেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আর যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ড নাম লিখবেন। এখানে ফ্যামিলি অফ হেড নেম, ফ্যামিলির হেডকে তার নাম লিখবেন, এবং টোটালি ফ্যামিলি মেম্বারে কতজন আছে এখানে সংখ্যায় লিখে দিবেন, এবং হেড অফ ফ্যামিলির প্যান নাম্বার এখানে লিখবেন। হেড অফ ফ্যামিলির ভোটার আইডি কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এপিক কার্ড মানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, এবং অ্যাসেম্বলি নাম্বার মানে আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি আছে, আপনি ভোটার কার্ডটা খুললেই দেখতে পারবেন। আর যদি আপনি দেখতে না পান, আপনি এখান থেকে ডাইরেক্টলি ভোটার সার্চ নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ভোটার সার্চ পোর্টালে যাবেন, এখান থেকে সিটিজেনে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন হলো, এখান থেকে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনার এখান থেকে 26 সিলেক্ট করলেন, এবং আপনার এখানে এবার ট্রাইব্যুনালের এখান থেকে বাজে যাবেন। ট্রাইব্যুনালের কোনো সিস্টেম নেই, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে আপনার অ্যাসেম্বলি শেষ করবেন, এবং আপনার কিন্তু প্রত্যেকটা ডিটেলস চলে আসবে। বা আপনি একটা কাজ করবেন, ওয়ার্ড অফিস যাবেন বা পঞ্চায়েতের প্রধানের কাছে যাবেন বা পঞ্চায়েত অফিস যাবেন, সেখানে বলবেন আমাকে ভোটার লিস্টের নামগুলো দিন, সেখানে পেয়ে যাবেন। তাছাড়া ভোটার লিস্ট তা বাড়িতে থাকে সেরকমটা পাশে এবং ডান দিকে থাকে, সেটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এবার চলে আসি ফর্মে। তাহলে এখানে অ্যাসেম্বলি নেম দেবেন, আপনার পার্ট নাম্বার দেবেন এবং আপনার সিরিয়াল নাম্বার দেবেন। এবার রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস।
স্বাস্থ্যসাথী ডিটেলস, এখানে আপনাকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সে তার নাম্বার দিতে হবে। এবার প্রত্যেকের নাম্বার যদি একই থাকে, একটা স্বাস্থ্যসাথী কার্ডে অনেক মেম্বার থাকে, তাহলে কি করবেন, একই নাম্বার সব মেম্বারের জন্য একটাই স্বাস্থ্যসাথী কার্ড থাকে এখানে বসিয়ে দেবেন। তাছাড়া এই ভিডিওতে আমি বলতে চাইছি যে আয়ুষ্মান ভারতের কার্ডটা হবে সেই একই স্বাস্থ্যসাথীর মতনই হবে, একটা কার্ডের মধ্যে সবার নাম লেখা থাকবে। এবার এটা হলো পঞ্চায়েতের জন্য, ঠিক আছে, এটা পঞ্চায়েত এলাকার জন্য, যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাদের জন্য এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে। তাদের যদি কোনো কাঁচা ওয়াল এবং কাঁচা যদি ছাদের ঘর থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি না থাকে এখানে টিক চিহ্ন দেবেন। এবার বিষয়টা বুঝতে হবে যে এখানে আপনাদের যেমনটা ভাবে বলছে সেমনটা ভাবেই করতে হবে, এবং আমি ভিডিওতে বলবো আপনার যেটা লাগবে না আপনি বুঝে যাবেন, ঠিক আছে। তো নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 থেকে 59 বছর পর্যন্ত কোনো অ্যাডাল্ট মেম্বার নেই। যদি থাকে এখানে ইয়েস করে দেবেন, ঠিক আছে, আর যদি না থাকে নো করে দেবেন। এখানে সবাই ইয়েস করবে, আপনিও ইয়েস করে দেবেন, নো করবেন না, কারণ এখানে 16 থেকে 60 বছরের সবাই আছে। তারপরে এখানে বলা হচ্ছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন 16 থেকে 60 বছর। তো কোনো পুরুষ নেই যে 16 থেকে 60 বছর রয়েছে। এখানে বলা হচ্ছে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এবং পরিবারের প্রধান একজন মহিলা। যদি হয়ে থাকে ইয়েস দেবেন এবং যদি না হয়ে থাকে নো দেবেন। তো এটা বাংলাটা আপনাদের বুঝিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর রয়েছে এখানে পরিবারের একজন প্রতিবন্ধী সদস্য আছেন এবং কোনো কর্মক্ষয় প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি থাকে, ঠিক আছে, আবার শুনুন, পরিবারের একজন প্রতিবন্ধী সদস্য আছেন এবং কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। সেই ক্ষেত্রে এখানে যদি থাকে এরকম ইয়েস করে দেবেন এবং নো করে দেবেন। মানে বাড়িতে বিকলাঙ্গ লোক রয়েছে বা কোনো একটা মেম্বার রয়েছে, তার কোনো কর্মক্ষমতা করার কোনো পারে না, সেই ক্ষেত্রে এখানে যদি থাকে ইয়েস করে দেবেন বা নো করে দেবেন। এবার এসসি এসটি যদি হয়ে থাকেন, তপশিল জাতি তপশিল উপজাতি পরিবার হয়ে থাকেন, ইয়েস করবেন। তারপরে সেকেন্ডটা হলো ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস দিনমজুরি বা শারীরিক শ্রমের কাজ করে, ঠিক আছে, এটা ল্যান্ডলেস হাউস হোল্ডটা বোঝা নেই। আবার বোঝাচ্ছি, ভূমিহীন পরিবার যাদের আয়ের প্রধান উৎস দিনমজুরি বা শারীরিক শ্রমের কাজ করে তাদের জন্য, ঠিক আছে। এবার এখানে বেশিরভাগই এখানে রয়েছে, তো এটাই ইউজ করবেন। তারপরে রয়েছে পরেরটা হলো অসহায় দুস্থ ব্যক্তি বা ভিক্ষা ব্যক্তির উপর নির্ভরশীল। যদি এরকম কেউ থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। এটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের জন্য। পরেরটা রয়েছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস, মানে হাতে মানব বর্জ্য পরিষ্কারকারী পরিবার, মানে নোংরা পরিষ্কার করে। যদি এরকম হয় তো এখানে ইয়েস করবেন, আর যদি না হয় নো করবেন। তারপরে প্রিমিটিভ ট্রিবাল গ্রুপস, এখানে যেটা বলা হয়েছে বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী যদি হয়ে থাকে তো ইয়েস করবেন, না করবেন। তারপরে এখানে রয়েছে লাস্টে লিগালি রিলিজ বন্ডেড লেবার, মানে আইনত মুক্তিপ্রাপ্তি বন্ধকি শ্রমিক যদি থাকে, মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক, তো সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবেন। এটা রয়েছে হলো পুরোটা হলো এখানে পঞ্চায়েতের জন্য। এবার তারপরেটা রয়েছে হলো পৌরসভার জন্য, ঠিক আছে। পৌরসভাটা বুঝিয়ে দিচ্ছি। যদি পঞ্চায়েত এলাকার মধ্যে এত কিছুর মধ্যে যদি না হয়ে থাকে বা এত কিছু স্যাংশনের মধ্যে যদি একজন ব্যক্তি না হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড হবে না, ঠিক আছে। এবার চলে যাই আমরা আরবানে, মানে পৌরসভা এলাকায়। বলা হচ্ছে রাগ পিকার, মানে আবর্জনা বজ্র সংগ্রহকারী যদি হয়ে থাকেন এখানে ইয়েস করতে পারবে। বেগার, মানে ভিক্ষুক যদি হয়ে থাকে এখানে ইয়েসে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তারপরে গৃহকর্মী যদি বারে বারে কাজ করে তো সেই ক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে রাস্তার ফেরিওয়ালা, হকার, রাস্তার কাজ করা অন্যান্য সেবা প্রদানকারীরা যদি হয়ে থাকে, মুচি হয়ে থাকে, বা রাস্তার ফেরিওয়ালা, হকার, রাস্তার কাজ করা অন্যান্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন, যদি না হয়ে থাকে না। পরবর্তী রয়েছে হলো কনস্ট্রাকশন ওয়ার্কার, মানে নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি শ্রমিক, রাজমিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তা রক্ষী, কুলি ও মাথায় বোঝা বহনকারী শ্রমিক যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। পরবর্তীতে জানোই যে ঝাড়ুদার এবং সাফাইওয়ালা, মানে সুইপার এবং স্যানিটাইজার ওয়ার্কার যদি হয়ে থাকো, মালি হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবে। তারপরে একটা রয়েছে গৃহ ভিত্তিক কর্মী বা কারিগরি বা হস্তশিল্প কর্মী বা দর্জি হয়ে থাকো, সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছ ট্রান্সপোর্ট ওয়ার্কার, মানে পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর চালক ও কন্ডাক্টর সহকারী
ঠেলা গাড়ি চালক, রিক্সা চালক যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে শপ ওয়ার্কার, বলা হচ্ছে দোকানদারের কর্মচারী, সহকারী, ছোট প্রতিষ্ঠানের পিয়ন, হেল্পার, ডেলিভারি সহকারী, পরিচালক, ওয়েটার। তো এখানে টিক চিহ্নিত হবে। এবার এখানে একটা বিষয়টা আসি, যারা জোম্যাটো, সুইগি, জিপটো করে তারা কিন্তু এখানে টিক চিহ্ন দেবে। ঠিক আছে, পরেরটা রয়েছে ইলেকট্রিশিয়ানস, মেকানিক, যন্ত্রাংশ সংযোগকারী, মেরামত কর্মী, তারা এখানে টিক চিহ্ন দেবেন। আর ম্যান চকিদার, ধোপা চকিদার, তারা এখানে টিক চিহ্ন দেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে কতগুলো অপশন রয়েছে। এই অপশনের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে একমাত্র হবে, তাছাড়া হবে না। এবার অ্যাডিশনাল ইনফরমেশন, যাদের বয়স 70 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে ইয়েস দেবেন, এবং যার যদি বাড়ির ফ্যামিলির কেউ আশাকর্মী, অঙ্গনারী হয়ে থাকেন তো এখানে ইয়েস করবে। এবার এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে যারা যারা পাবেন না এখানে টিক চিহ্ন দিলেন। এখানে বিষয়টা কিন্তু পুরোটাই আলাদা। যদি আপনি ইয়েস দেন পাবেন না, কিন্তু নো করলে আপনি পাবেন। ঠিক আছে, আপনি সেটা দেখে নেবেন। যদি কোনো, এখানে বলা হচ্ছে দেখুন, পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে ইয়েস দেবেন, আর যদি না হয় নো দেবেন। তারপরে বলা হয়েছে পারিবারিক কোনো সদস্য আয়কর দেন কিনা, মানে ইনকাম ট্যাক্স দেয় কিনা, সেক্ষেত্রে এখানে যদি দেয় ইয়েস দেবেন, আর যদি না দেয় নো দেবেন। এগুলো ইয়েস দিলে কিন্তু একটা মানে আয়ুষ্মান ভারতের কার্ড হবে না। তারপরে এখানে SIR BLA 2026 বছরের ASDD তালিকার নাম পাওয়া গেছে, সেরকম যদি ব্যক্তি হয়ে থাকেন ইয়েস দেবেন, নো দেবেন যদি না থাকে। তারপরে পেন্ডিং SIR, মানে SIR এর আপিল ট্রাইব্যুনালে মামলা এবং আবেদন বিচারাধীন যারা রয়েছেন তারা কিন্তু এখানে যদি হয়ে থাকেন না ইয়েস দেবেন, আর যদি না হয়ে থাকে না দেবেন। তারপরে পেন্ডিং CA, আবেদন বিচারাধীন রয়েছেন তারা কিন্তু যদি হয়ে থাকেন এখানে ইয়েস দেবেন, এখানে নো দেবেন যদি না হয়ে থাকে। লাস্টেরটা রয়েছে হলো সব থেকে ভাইটাল, অন্নপূর্ণা যোজনা উপযোগী তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, এবং যদি না হয়ে থাকেন নো দেবেন। মানে এটাকে বুঝতে হবে, আপনি যদি একজন অন্নপূর্ণা উপভোক্তা হয়ে থাকেন, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পেয়েছেন তাহলে ঠিক আছে, পাবেন এখানে আয়ুষ্মান ভারতের কার্ড। আর যদি আপনি বাদ হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি পাবেন না। ইয়েস দিলেই, এতগুলো অপশনে যদি একটাও ইয়েস দেন তাহলে কিন্তু আপনি পাবেন না আয়ুষ্মান কার্ড। এই রয়েছে পুরো বিষয়টা। তারপর এখানে একটা টিক চিহ্ন দেবেন, রাইট চিহ্ন দিয়ে এখানে সিগনেচার করবেন, এবং যদি আপনি পড়াশোনা জানেন না আপনি বুড়ো আঙুলের ছাপ দিতে পারবেন, এবং আপনার আধার নাম, অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করছেন তার রেশন কার্ড নাম্বার, এবং সাথে তার লিঙ্গ, এখানে যদি ফিমেল হয় ফিমেল, মেল হলে মেল, ডেট অফ বার্থ বসাবেন, এখানে ডেট বসাবেন। ঠিক আছে, ডেট বসানোর পরে এবার চলে আসবে হলো এটা আপনি নেম এবং রিজিনেশন দিতে পারবেন। এটা হলো আপনাকে ওখান থেকে বলে দেওয়া হবে, তাও আপনি এখানে দিয়ে দেবে রিজিনেশন, রিকমেন্ডেড, নট রিকমেন্ডেড, এখানে বলে দেবে। আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, আপনি যখন জমা দিতে যাবেন, কলম নিয়ে যাবেন, তখন এখানে কি লিখতে হবে বলে দেবে। এবার এটা অফিস ইউজের জন্য, আপনি অফিস ইউজ এটা ব্যবহার করতে পারবেন, তাছাড়া আর কিছুই না। এবার বেসিক ডিটেলস এখানে আপনিও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাছাড়া কিছুই না। এটা হলো যারা 60 বছর উপরে রয়েছে তাদের জন্য এই ফর্মটা। আগের ফর্মটা ছিল 18 থেকে 60 বছরের মধ্যে, এটা 60 বছরের যারা উপরে রয়েছেন তাদের জন্য। 60 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। তাদের আধার নাম্বার, তাদের নাম, তার রেশন কার্ড নাম্বার, তাদের রেশন কার্ডের ক্যাটাগরি, আধার সাথে লিঙ্ক রয়েছে কিনা, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা লিখবেন, তার লিঙ্গটা এখানে সিলেক্ট করে নেবেন, ছেলে হলে মেল এবং মহিলা হলে ফিমেল হবে। ডেট অফ বার্থ বসাবেন, ফুল অ্যাড্রেস যেরকম ভাবে সেরকম বসাবেন। এখানে ডিস্ট্রিক্ট এবং আপনার ব্লক, গ্রাম পঞ্চায়েত, আর যদি আপনি পৌরসভায় লেখা হয়ে থাকেন তাহলে ওয়ার্ডের নাম বসাবেন, ওয়ার্ড নাম্বার বসাবেন। ফ্যামিলি হেড রয়েছে তার নাম বসাবেন, টোটাল ফ্যামিলিতে কতজন রয়েছে তার প্যান নাম্বার বসাবেন, হেড অফ ফ্যামিলির প্যান নাম্বার বসবে এখানে। তারপরে তার এখানে ভোটার আইডি কার্ড, সেরকম পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, সিরিয়াল নাম্বারে বসাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড বসিয়ে দেবেন, আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার এখানে বসে এখানে দিয়ে দেবেন। এবার এখানে বলা হচ্ছে, দেখুন অতগুলো অপশন কিন্তু দেয়নি, এখানে শুধুমাত্র 3টে অপশন দিয়েছে, যারা পাবেন না। SIR, ট্রাইব্যুনাল এন্ড CA অ্যাপ্লিকেশন করলে ইয়েস দিলে আপনি পাবেন না। ঠিক আছে, এখানে আর কিছু নেই। 70 বছরের উপরে যারা রয়েছেন, এবং এখানে রাইট চিহ্ন দেবেন, সিগনেচার থাম দেবেন, আর এটা অফিসে গিয়ে দেখাতে হবে এখানে কি লিখতে হবে, এবং যিনি অফিস ইউজ করবে তিনি এটা ইউজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন, পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কি কি হলে পাবেন না এবং কি কি হলে পাবেন। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে একটা ফর্ম ফিল আপ করলে কি সবাই পাবে? আমি মনে করি না সবাইকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, মানে সবাইকে ফিল আপ, মানে আপনার যদি দুটো ফ্যামিলি থাকে
দুটো ফ্যামিলিকে ফিল আপ করতে হবে। আর যদি আপনার একটা ফ্যামিলি থাকে একটা ফ্যামিলির মধ্যে ফিল আপ করতে হবে। মানে হেড অফ ফ্যামিলির সমস্ত ডকুমেন্ট দিতে হবে এখানে। আর বাড়িতে কজন আছে সেই জনকে দিতে হবে। অটোমেটিকলি যাদের যাদের কাছে রেশন কার্ড আছে তাদের অটোমেটিক জেনারেট হয়ে যাবে এই কার্ডটা। এবার একটা বিষয় আছে যেটা হলো এতগুলো অপশনের মধ্যে কিন্তু অনেকে নেই। কেউ দিন আনে দিন খায়, কেউ রয়েছে হলো সরকারি চাকরি করছে, কম বেতনের সরকারি চাকরি, মনে করুন 12-13 হাজার টাকা সরকারের সাথে টাই আপ রয়েছে। তো তাদের কি হবে, তারা একটু কথা বলে নেবেন, কারণ এখানে আধার যে অপশনটা বা আধার সেকশন নেই, মানে আধারের কোনো অপশন দেখাই যাচ্ছে না এবং আধার কোনো জায়গায় লেখা নেই, ঠিক আছে, বেনিফিটকারীদের। তো সেটা আপনি জিজ্ঞাসা করে নেবেন ওখানে গিয়ে, তারা যদি বলে দেয় তো ভালো, এবং বলে দেয় যে আপনি পাবেন না, তাহলে কিন্তু অন্যবার। তো আজকের ভিডিওতে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।